হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমার নাম জসিম সিদ্দিকী আর আজ আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল স্টার্ট করব। ইনডিফিনিট ইন্টিগ্রাল জিনিসটা কি? জিনিসটা হলো ডিফারেন্সিয়েশনের ঠিক বিপরীত একটা প্রসেস। ডিফারেন্সিয়েশনে তোমরা যা করতে, ইন্টিগ্রেশনে বা ইনডিফিনিট ইন্টিগ্রালে ঠিক তার বিপরীত প্রসেসটা করবে। যেমন যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করতে কি পেতে? 2x, তাই না? যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করতে কি পেতে? 2x। যদি এক্স স্কোয়ার প্লাস থ্রিকে ডিফারেন্সিয়েট করলে 2x। এক্স স্কোয়ার প্লাস ফাইভকে ডিফারেন্সিয়েট করলে 2x। মানে এখানে এক্স স্কোয়ার প্লাস যাকে ডিফারেন্স প্লাস কনস্ট্যান্ট যাও নাও তাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে আসে 2x। ওকে, তাহলে ঠিক 2x-কে ইন্টিগ্রেশন করলে আমরা এক্স স্কোয়ার প্লাস সি পাবো। তাহলে 2x-কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা বলবো এক্স স্কোয়ার প্লাস সি। কেন পাবো সি? এখানে দেখো কখনো 1 আছে, 3 আছে, 5 আছে, ঠিক আছে? ইন জেনারেল যখন লিখবো তাহলে এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে এক্স স্কোয়ার প্লাস সিকে যদি ডিফারেন্সিয়েট করি 2x আসছে, বা 2x যদি ইন্টিগ্রেশন করি এক্স স্কোয়ার প্লাস সি আসছে। ওকে, এই সিকেই আমরা বলি কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তার মানে বেসিক্যালি কি হলো, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি আমাকে এটা পেতে হবে, বা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে একটা ফাংশন পেতে হবে এক্স স্কোয়ার প্লাস সি। দেখো এখানে যেরকম আমি লিখেছিলাম সেই জন্য এখানে সি এর ভ্যালু কখনো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ওকে, তাই ইন জেনারেল ফর্ম হচ্ছে অলওয়েজ এক্স স্কোয়ার প্লাস সি নেব। ওকে, এবার আমরা আসছি কোনো কোনো ফাংশন এফ এক্স আছে, ঠিক আছে? এই এফ এক্স যদি ইন্টিগ্রেশন করতে বলে এটা ইন্টিগ্রেশন সাইন। ওকে, ডিএক্স। এই এফ এক্সকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। ওকে, ইন্টিগ্র্যান্ড, যাকে আমরা ইন্টিগ্রেশন করছি সেটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড, মানে এখানে এফ এক্স। ক্লিয়ার? এই ডিএক্স যে আছে, ডিএক্সকে বলছে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন, ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন। ওকে, একে যদি আমরা ইন্টিগ্রেশন করে এরকম এফ এক্স প্লাস কনস্ট্যান্ট একটা ফাংশন পাবো, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট পাবো। ওকে, এই এফ এক্সকে বলা হচ্ছে ইন্টিগ্রাল, বা একে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভ, বা এরিয়ার একটা নাম রয়েছে প্রিমিটিভ। ওকে, তাহলে বোঝা গেল যে একটা ইন্টিগ্রেশন সাইন, এইটা যেটাকে ইন্টিগ্রেশন করছি যেই ফাংশনটাকে সেটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড। ওকে, যার রেসপেক্ট করছি সেটা হচ্ছে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন, মানে এখানে এফ এক্স এর ফাংশন ছিল তো এক্স এক্স হয়ে গেল ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের রেজাল্ট যেটা আসলে সেটা যদি এফ এক্স বলি, সেই এফ এক্সকে বলবো ইন্টিগ্রাল বা অ্যান্টি ডেরিভেটিভ। আমরা এটাকেও অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল বলতে পারি, কেন এই পুরো জিনিসটাই আসছে এফ এক্স, এই জন্য আমরা এটাকে ইন্টিগ্রাল বলতে পারি। ওকে, এই জিনিসটাকে আমরা পড়ি, এই ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এটাকে আমরা পড়বো এইভাবে, ইন্টিগ্রেশন অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, যদি এখানে টি থাকতো ডি থাকতো তো ইন্টিগ্রেশন অফ এফ অফ টি উইথ রেসপেক্ট টু টি পড়তাম। ওকে, এবার একটা জেনারেল ল বলছি। মনে করো যে একটা ফাংশন আছে এফ ওয়ান এক্স, একটা ফাংশন আছে এফ টু এক্স প্লাস এফ থ্রি এক্স, এইভাবে এন খানা ফাংশন আছে। ওকে, তো এই ফাংশনটা টোটাল অ্যাডিশন করে নিলাম, এদের ইন্টিগ্রেশন করতে চাইছি। যদি ইন্টিগ্রেশন করি তাহলে প্রতিটা পার্ট পার্ট ইন্টিগ্রেশন করতে পারবো, ঠিক আছে? এটার মানে এফ ওয়ানকে ইন্টিগ্রেশন করে নেব প্লাস ইন্টিগ্রেশন অফ এফ টু, ওকে, ইন্টিগ্রেশন অফ এফ থ্রি ডিএক্স, এইভাবে এফ এন ইন্টিগ্রেশন ওভার এফ এন ডিএক্স। তাহলে এই যে টোটাল সামটা এইভাবে আলাদা আলাদা করে লিখতে পারবো। ওকে, এবার সেকেন্ড ল লিখছি। সেকেন্ড ল, মনে করো যদি একটা কনস্ট্যান্ট কে এফ এক্স আছে, এফ এক্সকে কে টাইম মাল্টিপ্লাই করা আছে, ঠিক আছে? তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা এই কে কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসতে পারবো, যেমন ডিভাইশনটা করতে পারতাম। ওকে, এফ এক্স ডিএক্স, তাই কে একটা কনস্ট্যান্ট, এই হয়ে গেল জেনারেল ল। এবার আসছি ফান্ডামেন্টাল কিছু প্রপার্টি। ওকে, ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল, হ্যাঁ, ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল, কীরকম? 1 নম্বর, মনে করো যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে এর রেজাল্ট আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান
প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি হবে, আর এখানে একটা কন্ডিশন আছে এন এর ভ্যালু কখনোই -1 হবে না। ওকে, আর এনটা অলওয়েজ রেশনাল নাম্বার হবে। ক্লিয়ার? দেখো এন এর ভ্যালু যদি -1 হয়ে যায় তাহলে এখানে 0 দিয়ে ডিভাইড হয়েছে, 0 দিয়ে ডিভাইড আনডিফাইন্ড, সেই জন্য -1টা ক্যান্সেল করা আছে। ওকে, এন এর ভ্যালু -1 নেওয়া যাবে না। ঠিক আছে, এটা দিয়ে একটা এটাকে বলা হয় পাওয়ার রুল। এই রুলটার নাম হচ্ছে পাওয়ার রুল, ভীষণ ইউজফুল একটা রুল। একটা এক্সাম্পল সলভ করে নিই। মনে করো যে তোমাকে ইন্টিগ্রেশন দেওয়া আছে এরকম x⁻³ dx। ওকে, আমি এখানে পাওয়ারে দেখলাম যে -1 নেই, এন এর ভ্যালু -1 নেই। ওকে, তাহলে প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো এই প্রপার্টি যখন অ্যাপ্লাই করবো রেজাল্ট কি আসবে, এন এর পাওয়ার এক্স এর পাওয়ারটা এক বেড়ে যাচ্ছে না, তাহলে এক্স এর পাওয়ার -3/2 ছিল, +1 করে দিলাম, বাই -3/2 +1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই আমাদের আনসার। যদি এটা সিম্পলিফাই করি তো এখান থেকে আসছে -2 চলে যাচ্ছে, x⁻, এখানে -12। ওকে, প্লাস সি। তো এটাকে আমি প্রুভ করবো কী করে, এটা তো এক্সাম্পল দিলাম। যদি প্রুভ করতে পারলে দেন আমার ক্রস চেক করতে হবে। ক্রস চেক কীভাবে করবো, এইটাকে ডিফারেন্সিয়েট করে যদি এই জিনিসটা নিয়ে আসতে পারি তাহলেই আমাদের প্রুভ হয়ে গেল। ওকে, তো সেই জন্য আমরা করছি কি differentiate of dx of x⁻n+1 upon n+1 plus c। এটাকে যদি ডেরিভেটিভ করি, দেখো এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, n+1 কনস্ট্যান্ট সে বাইরে চলে যাবে, আর এক্স এর একে ডেরিভেটিভ করলে n+1 পাওয়ারটা নেমে আসবে, আর এর পাওয়ার 1 কমে যাবে। তাহলে n+1 থেকে একটু বাদ দিলে nই থাকে, এটা থেকে গেল। আর সিকে ডেরিভেটিভ করলে 0। ওকে, এটা সিম্পলিফাই করলে কত আছে, x⁻n। তার মানে x⁻n এর ইন্টিগ্রেশন হবে x⁻n+1/n+1। ওকে, নাও কথা হচ্ছে যদি n এর ভ্যালু -1 হয়ে যেত তখন কি হতো। ওকে, তা আমরা এখানে একটা -1 যদি নিয়ে নিই তার মানে কি 1/x হয়ে আছে। ঠিক আছে, সেটা হয়ে গেল সেকেন্ড প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি হচ্ছে যদি এরকম থাকে 1/x dx এর ইন্টিগ্রেশন হবে log mod x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এটা কি প্রুভ করবে কীভাবে, এর প্রুফের জন্য ডেরিভেটিভ করবে এটাকে log অফ mod x প্লাস c। এটাকে যদি ডেরিভেটিভ করো কি আসবে 1/x প্লাস 0। তার মানে 1/x কে যদি ইন্টিগ্রেশন করি তবে log x প্লাস c আসবে। ঠিক আছে, এ হয়ে গেল প্রপার্টি। এবার নেক্সট প্রপার্টি আসছে 3 নম্বর প্রপার্টি, যদি e⁻mx কে ডেরিভেটিভ করি এটা কি আসবে e⁻mx বাই m প্লাস c। একইভাবে আমরা প্রুভ করবো এটা ddx অফ e⁻mx বাই m প্লাস c। ওকে, তাহলে এটা কি আসছে, এমটা কনস্ট্যান্ট যেমন থাকলে রইলো, e⁻mx কে ডেরিভেটিভ করলে জানি আমরা m বেরিয়ে আসবে, e⁻mx থাকে, প্লাস ইন্টু c কে কনস্ট্যান্ট করলে 0। এটা সিম্পলিফাই করলে m ক্যান্সেল, e⁻mx, তার মানে e⁻mx এর ইন্টিগ্রেশন হয় e⁻mx বাই m প্লাস c। ওকে, প্রপার্টি নাম্বার 4 নম্বর প্রপার্টি হচ্ছে যদি a⁻mx থাকে dx থাকে। ওকে, a⁻mx dx যদি এটা থাকে তো এর আনসার আসবে a⁻mx বাই m log a প্লাস c। ওকে, a⁻mx যদি থাকে a⁻mxটাই থাকবে m log a, এটা হবে আনসার। ওকে, তাহলে এটা প্রুভ করে নিই। প্রুফটা কীভাবে করবো, ডেরিভেটিভ dx অফ a⁻mx বাই m log a প্লাস c। একে ডেরিভেটিভ করি, দেখো m log a কনস্ট্যান্ট থেকে গেল। ওকে, এবার যদি mx কে ডেরিভেটিভ করলো m বেরিয়ে আসে, a⁻mx হয় আর log a হয়। ওকে, প্লাস এর কনস্ট্যান্ট 0, m ক্যান্সেল, log এও ক্যান্সেল, থাকলো a⁻mx। তার মানে a⁻mx কে যদি ইন্টিগ্রেশন করো এই জিনিসটা থাকবে। ওকে, তো একটা এক্সাম্পল নিয়ে নিই আরও সুবিধা হবে। মনে করো তোমাকে ইন্টিগ্রেশন করতে বলা আছে 2⁻3x dx। এটা কীভাবে করবে, 2⁻3 মানে জানো কি 8, তাই না? তাহলে ইন্টিগ্রেশন আছে 2⁻3 মানে 8, তাহলে 8⁻x আছে, তাহলে এখানে a এর ভ্যালু আছে 8। ওকে, তার মানে এই প্রপার্টিতে পড়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কীভাবে লিখবে, 8⁻x যেমন ছিল সেটা হয়ে যাবে, আর log 8
ওকে, তো এটা সিম্পলিফাই করলে কত আসছে 2^3x বাই এখানে থাকছে 3 log 2। ওকে, log 2 কে ভাঙলে এটা আসে আমরা জানি, এটা যদি সিম্পলিফাই করো এই আনসার আসবে প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c, এটা হয়ে গেল আনসার। আচ্ছা, এখানে একটা যদি এক্সাম্পল নিয়ে নিই, এই ধরো 3-এর একটা এক্সাম্পল নিয়ে নিই, এক্সাম্পল ফর 3 আর কি। ওকে, যদি মনে করো এই ইন্টিগ্রেশন দেওয়া আছে dx আপন x, তার মানে এটা কি -x আছে, তাহলে এখানে m এর ভ্যালু -1, তাহলে এখানে কি আনসার আসবে m এর জায়গায় তো -1 পুট করবে, তাহলে -x থাকলো বাই -1 প্লাস c, তার মানে এটা আনসার আসছে -x প্লাস c। ক্লিয়ার হলো? এবার নেক্সট প্রপার্টি আসছে 5 নম্বর প্রপার্টি, সাইনকে ডেরিভেট করলে কি আসে জানি আমরা -cos x। ওকে, সাইনকে ডেরিভেট করলে cos x আসে, আর cos x কে ডেরিভেট করলে -sin x। তা আমরা যদি বলি sin x এর ইন্টিগ্রেশন কি হবে, ঠিক আছে, sin x এর ইন্টিগ্রেশন আমি sin mx নিয়ে নিচ্ছি, sin mx এর ইন্টিগ্রেশন কি হবে। ওকে, তাহলে আমরা জানি cos দিয়ে আসবে, কারণ cos কে ডেরিভেট করলে তবেই sin আসে, তো একটা মাইনাস আসে, সেই জন্য এখানে একটা মাইনাস আসবে cos mx বাই m প্লাস c। ওকে, সাইন অফ এম এক্স ডিএক্স এটা থাকলে মাইনাস আসবে একটা কস অফ এম এক্স বাই এম প্লাস সি। এই প্রুফটা তোমরা নিজেরা চেক করবে, ঠিক আছে। প্রপার্টি নাম্বার 6। আচ্ছা, একটা এক্সাম্পল নিয়ে নিই ফার্স্ট। মনে করো যে সাইন অফ ইন্টিগ্রেশন সাইন অফ 3x দেওয়া আছে -3x, ঠিক আছে। তো এটা কীভাবে করবে, আমরা জানি সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা বেরিয়ে চলে আসলো সাইন থিটা সাইন 3x, ঠিক আছে। সাইনকে ইন্টিগ্রেশন করলে কী আসে কস আসে, তাহলে আমরা এখানে মাইনাস যেমন ছিল থাকবে, সাইনকে ইন্টিগ্রেশন করছি তো একটা মাইনাস আসবে কস অফ 3x বাই 3 প্লাস সি, তাহলে এখানে তো সিম্পলিফাই করলে কত আসছে cos 3x বাই 3 প্লাস সি, এটা হয়ে গেল এর আনসার। ওকে, নেক্সট প্রপার্টি নাম্বার এবার 6 হবে। প্রপার্টি নাম্বার 6-এ যদি কসকে আমরা cos mx কে ইন্টিগ্রেশন করি কি আসে, আমরা যদি সাইনকে ডেরিভেটিভ করলে কস আসে, তার মানে এটা আনসার আসবে সাইন mx বাই m প্লাস সি। ওকে, এটাও তোমরা প্রুভ করতে পারবে, এইভাবে ডেরিভেটিভ করে নেবে। এটা তোমরা চেক করে আমাকে কমেন্ট করে জানাও যে এটা আসছে কিনা। ওকে, চেক। আমি 7 নম্বর প্রপার্টি বলছি। 7 নম্বর প্রপার্টি যদি sec স্কোয়ার mx dx হয় তাহলে কি আসবে, আমরা জানি টেনকে ডেরিভেটিভ করলে sec স্কোয়ার আসে। ওকে, টেনকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসে sec স্কোয়ার এক্স, তার মানে sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে তবেই tan x আসবে। ওকে, তাহলে এর আনসার আসবে tan mx বাই m প্লাস সি। এটা চেক কর নাও, ddx অফ tan mx বাই m প্লাস সি, যে ডেরিভেটিভ করা হয় m কনস্ট্যান্ট বাইরে থাকলো, ট্যানকে ডেরিভ করলে জানি আমরা sec স্কোয়ার হয়, ঠিক আছে। mx এর ডেরিভ করলে m আসে, আর c কে ডেরিভ করলে 0, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে sec স্কোয়ার mx আসছে, তার মানে sec স্কোয়ার mx ডেরিভ করলে tan mx বাই m হবে। ওকে, একইভাবে প্রপার্টি নাম্বার 8, যদি cosec স্কোয়ার mx dx এটাকে যদি ইন্টিগ্রেশন করো কি আসবে, মাইনাস আসবে একটা cot mx বাই m প্লাস সি। ওকে, প্রপার্টি নাম্বার 9, যদি sec mx tan mx এটাকে ইন্টিগ্রেশন করো কি আসবে, sec tan কখন আসে, যদি sec কে ডিফারেন্সিয়েট করি তবে sec tan আসে, ঠিক আছে। তার মানে এটা sec mx বাই m হবে প্লাস সি। ওকে, এটা তোমরা চেক করবে নিজেরা। প্রপার্টি নাম্বার 10, প্রপার্টি নাম্বার 10 কি আছে, cosec mx cot mx, যদি এটা থাকে তাই ইন্টিগ্রেশন করলে কখন আসে, এটা cot-কে ডেরিভেটিভ করলে আমরা জানি cosec স্কোয়ার হয়, আর যদি cosec-কে ডেরিভেটিভ করি তবে cosec cot আসে, কিন্তু একটা মাইনাস সাইন আসে, সেই জন্যই একটা মাইনাস সাইন এখানে থাকবে। ওকে, মাইনাস cosec mx বাই m প্লাস সি আসবে। এই হয়ে গেল তোমাদের প্রপার্টি। ওকে, এবার আমরা কিছু এক্সাম্পল টেস্ট করে দেখব বা সলভ করবো। যে মনে করো তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা সলভ করতে বলছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 ডিএক্স। ওকে, এই ইন্টিগ্রেশনটা করতে বলা হয়েছে, তো কীভাবে করবে, ফার্স্ট এটাকে মাল্টিপ্লাই করে নেবে। তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে এক্স কিউব
প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 15। ওকে, তাহলে এটা কতগুলো ফাংশনের যোগফল বা বিয়োগফল আকারে আছে, প্রত্যেকটা আলাদা করে নিতে পারি। আলাদা করে নিলে এটা থাকছে প্লাস 3 কনস্ট্যান্ট সবসময় বাইরে চলে যাবে। ওকে, মাইনাস 5 বাইরে চলে গেল, এক্স ডিএক্স আছে, আর মাইনাস 15 চলে গেল বাইরে, 15 চলে গেলে এখানে শুধু ডিএক্স পড়ে থাকছে। ওকে, এইকে যখন ইন্টিগ্রেশন করবে কত আসবে, পাওয়ার রুল, এন এর ভ্যালু 3 আছে, পাওয়ার রুল বলেছিলাম এখানে যদি এন থাকে তাহলে n প্লাস 1 বা n প্লাস 1 করতে হবে। ওকে, তাহলে এখান থেকে আসছে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এখানে কত 3, এটা এক্স কিউ বাই 3 হবে পাওয়ার রুল, মাইনাস 5x² 2, তারপরে মাইনাস এটাকে ইন্টিগ্রেশন কত আছে 15টা যেমন থাকলো, 1কে ইন্টিগ্রেশন করলে অলওয়েজ এক্স আসে। ওকে, প্লাস কেন এক্সকে ডিভাইড করলে 1 হয়, তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে এক্স হবে, প্লাস সবসময় একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি থাকবে। ওকে, এটা সিম্পলিফাইড ফর্ম যেটা হবে সেটাই অ্যান্সার। 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স কিউব থাকলো মাইনাস 5/2 মাইনাস 15x প্লাস সি, এটা হয়ে গেল আনসার। নেক্সট মনে করো এই ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x dx। ওকে, এটাকে করার জন্য কি করবে, ই টু দি পাওয়ার যদি 4x ওপর থেকে কমন নিয়ে নাও তাহলে ই টু দি পাওয়ার x পড়ে থাকে এখানে, আর প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x পড়ে থাকে, তবে ই টু দি পাওয়ার 3x মিলছে, তাই না? দেখো ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, ই টু দি পাওয়ার x অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ, ই টু দি পাওয়ার মাইনাস x পজিটিভ, তাহলে যোগ করলে এটা তো ইনপজিটিভ, জিরো হওয়ার কোনো চান্স নেই, তো এই ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ওকে, তো ক্যান্সেল হয়ে গেলে থাকলো কি ই টু দি পাওয়ার 4x dx। আমরা এক্ষুনি শিখেছি ই টু দি পাওয়ার যদি mx হয়, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx থাকলে কি লিখতে বলেছি, ই টু দি পাওয়ার mx বাই m প্লাস c করতে বলেছি, তাহলে এখানে কত হবে ই টু দি পাওয়ার 4x/4 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। নেক্সট একটা প্রবলেম করছি, মনে করো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স লগ এ আছে আর প্লাস ই টু দি পাওয়ার এ লগ এক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে বলা হচ্ছে। তাহলে এটাকে আমরা যখন সিম্পলিফাইড করতে পারি আগে, তো এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার লগ এ, এই এক্সটা পাওয়ারে চলে গেল। ওকে, প্লাস ই টু দি পাওয়ার একই হবে এখানে লগ এক্স, এটা এক্সের পাওয়ারে চলে গেল, এটাকে লিখতে পারি আমরা এই পাওয়ারটা ইউজ করলাম, যদি এম থাকে এখানে এ থাকে এটাকে লিখতে পারি লগ অফ এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করে দিলাম সেটা দুটো জায়গায়। এবার যদি ই টু দি পাওয়ার লগ অফ এক্স থাকে আমরা অলওয়েজ এক্স লিখি। ওকে, যদি এই বেস আর এটা সেম হয়ে যায় তখন এই শুধু অংটা পড়ে থাকবে, তাহলে এই ক্ষেত্রে এখানে এ টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে আর এখানে এক্স টু দি পাওয়ার এ পড়ে থাকবে, এটার উপরে ইন্টিগ্রেশন রয়েছে। ওকে, এবার এ টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা কি দেখলাম, এ টু দি পাওয়ার এক্স হয় বাই লগ এ, এক্স টু দি পাওয়ার একে ইন্টিগ্রেশন করে কি দেখলাম, একটা পাওয়ার বেড়ে যায়, এ প্লাস 1 হয়ে যায় বাই এ প্লাস 1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, তাহলে এটা আমার আনসার। নেক্সট দেখো একটা কোশ্চেন রয়েছে, যদি সাইন স্কোয়ার 2x এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে। তা আমরা সাইন স্কোয়ারের জন্য কোনো প্রপার্টি পড়িনি, আমরা জানি পড়েছি যে সাইন এম এক্স, সাইন এম এক্সের ইন্টিগ্রেশন পড়েছি কিন্তু সাইন স্কোয়ার পড়িনি না, সেটার জন্য আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে 2 সাইন স্কোয়ার হয়ে গেল। ওকে, এখন একটা প্রপার্টি পড়েছিল 1 প্লাস কস এ ইকুয়াল টু 2 কস স্কোয়ার a/2। ওকে, আর 1 মাইনাস কস এ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার a/2। তাহলে আমাকে এই প্রপার্টিটা ইউজ করতে হবে, সাইন স্কোয়ার আছে তাহলে 1 মাইনাস কস এর ফর্মে লিখতে হবে, তাহলে এটা হাফ থাকলো, এই জায়গাটা লিখতে পারি 1 মাইনাস কস 4x, তাই না? তবেই তো 4x থেকে 2a আসবে, 2x আসবে। ওকে, তাহলে দুটো পার্টিকে ইন্টিগ্রেশন করে নেবো, হাফ কনস্ট্যান্ট যেমন থাকলো, 1কে ইন্টিগ্রেশন করলে যেমন এক্স আসে, আর কস এক্সকে ইন্টিগ্রেশন করলে কী দেখেছি সাইন এক্স আসে, তাহলে সাইন 4x/4 হয়। ওকে, প্লাস একটা কনস্ট্যান্ট সি, এটা সিম্পলিফাই করলে x/2 থাকছে মাইনাস সাইন অফ 4x/8 প্লাস সি, এটা আমাদের আনসার। নেক্সট ইন্টিগ্রেশন ভাবো যে এরকম একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে cos x ডিগ্রি। ওকে, দেখো এখানে কিন্তু এক্স ডিগ্রিতে আছে। ওকে, তাহলে আমাকে এটা কনভার্ট করে নিতে হবে, তো ডিগ্রি থেকে রেডিয়ানে কী হয়ে যায়, π/180 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এক্স পাই বাই 180। ওকে, তো
তাহলে এটা এখন কস এম এক্স ফর্ম, এই যেখানে এম এর ভ্যালু পাই বাই 180। আমরা জানি সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস আসে, তার মানে এটা সাইন দিয়ে আনসার আসবে, সাইন এম এক্স বাই এম হবে, তো এম এর ভ্যালু তো এটা, ওকে, প্লাস সি। এটা সিম্পলিফাইড ফর্ম কত হবে 180 বাই পাই সাইন অফ, এটা এক্স ডিগ্রি করে দেবো এবার, ওকে, প্লাস সি। এটা হয়ে গেল আনসার। নেক্সট মনে করো এই ইন্টিগ্রেশন দেওয়া আছে যে ইন্টিগ্রেশন 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস কট স্কোয়ার আছে, ওকে। তাহলে এটা তোমরা কীভাবে করবে, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি সেক স্কোয়ার, ওকে, বাই এটা মানে কি 1 প্লাস কট স্কোয়ার মানে কোসেক স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি সেক স্কোয়ার বাই কোসেক স্কোয়ার আছে। সেক মানে কি জানো 1 বাই কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার নিচে লিখে দিলাম, আর কোসেক স্কোয়ার মানে সাইন স্কোয়ার 1 বাই সাইন স্কোয়ার, তো সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে, ওকে। এটা মানে ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার কি লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস 1, কেন আমরা ট্যানের কোনো ইন্টিগ্রেশন জানি না, ওকে। তাই সেক স্কোয়ার এক্স মাইনাস 1 লিখলেই হবে। সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন হয় কত ট্যান এক্স, আর 1কে ইন্টিগ্রেশন হয় এক্স প্লাস সি, তাহলে এটা হয়ে গেল আনসার, ওকে। নেক্সট কোশ্চেন, এই অধ্যায়ে আমি লাস্ট কোশ্চেন করছি, পরে আমি আরও কোশ্চেন সলভ করব, ওকে। বলে যেসব বক্রের এক্স ওয়াই বিন্দুতে প্রবণতা মানে ডিওয়াই ডিএক্স দেওয়া আছে, এটা 2x স্কোয়ার মাইনাস 3, তা সেই তাদের অবকল সমীকরণটা নির্ণয় করতে বলছে, তাদের সমীকরণ নির্ণয় করতে বলছে, ওকে। ডিওয়াই ডিএক্স যদি এটা থাকে তাহলে ওয়াই কত, এটা অ্যাকচুয়াল কোশ্চেন। তো এটাকে লিখতে পারি ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3 ইন্টু ডিএক্স। যদি উভয় পক্ষে সমাকলন করে দিই, ইন্টিগ্রেটিং বোথ সাইড, এখানে ইন্টিগ্রেশন করলে কি আসবে এই, তাই না? যদি ওয়াইকে ইন্টিগ্রেশন করে কি আসবে, ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন ওয়াই হয়, ওকে। যেমন ওয়াইকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স হয়, তেমন ডিওয়াইকে যদি ইন্টিগ্রেশন করি ওয়াই আসে, ওকে। আর এখান থেকে 2x, মানে 2 ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস 3x প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে, তার মানে যে বক্রটা ছিল তার সমীকরণ হলো 2/3 এক্স কিউব মাইনাস 3x প্লাস সি, এটা ছিল সেই বক্রটা, ওকে।